আজকে একটা জার্নির তোমাদের জাস্ট ডিটেলস দিচ্ছি। বন্দে ভারতে করে গৌহাটি থেকে তোমরা পৌঁছাতে পারো নিউ জলপাইগুড়ি স্টেশনে। অনেক সময় ট্রেনের টিকিট পাওয়া যায় না, ফ্লাইট টিকিট যখন খুব বেশি হয় তখন তোমরা এটা বিকেল 4:30 ছাড়ে রাত্রি 10টার মধ্যে পৌঁছে যায়। গৌহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছাড়ে। তো দেখো ট্রেনটার ছাড়ছে যে প্ল্যাটফর্মে, আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম এবং নির্দিষ্ট সময় ঠিক 20-25 মিনিট আগে ট্রেনের দরজা খুলে দেওয়া হয়। এই ট্রেনটি জলপাইগুড়ি থেকে এসেছে, আবার এখানে ছেড়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট স্পেশিয়াস, পা ছড়িয়ে বসা যায়। কিন্তু যেটা ব্যাপার হচ্ছে মানুষ কতদিন এটাকে সুস্থভাবে রাখবে, কতদিন ঠিকঠাক রাখবে এবং রেলওয়ে দপ্তরও কতটা যত্নশীল হবে, আমাদের মাঝে মধ্যেই মনে প্রশ্ন আসে। এখনও অবধি এই ট্রেনের জার্নি বেশ আরামপ্রদ। এ দেখো ওপরে সুন্দর নিজেদের জিনিস রাখার জায়গা। ঠিক 4:30-র সময়, প্রপার 4:30-র সময় অ্যানাউন্স করে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। এবং ট্রেনটি খুব বেশি স্টেশন মাঝখানে দাঁড়ায় না। নিউ বঙ্গাইগাঁও, কোচবিহার মেন স্টেশনগুলো, কামাখ্যানগরও স্টেশনে দাঁড়ায়। মেন স্টেশনগুলো এখানে দাঁড়ায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো জার্কিং নেই, কোনো বোর্ড লাগে না। আসাম ছেড়ে ট্রেন ছুটছে পশ্চিমবঙ্গের দিকে এবং আস্তে আস্তে কামাখ্যানগরের ট্রেন ঢুকে এই দেখো ব্রহ্মপুত্রের উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর সরাইঘাট ব্রিজের উপর দিয়ে, এবং সন্ধে আস্তে আস্তে ঢলে আসছে। আর যেটা হচ্ছে ছোট ছোট যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেইগুলো দৃশ্য থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং পেছনে রয়ে যাচ্ছে আসাম, সামনে এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ। প্লেনল্যান্ডের দিকে আমাদের গাড়ি ছুটছে। ঠিক এই সময় 5টা, তখন 5:10 বাজে আমাদের চলে এলো খাবার। তার আগে অবশ্যই জল দিয়ে গেছে, প্রত্যেকে 1 বোতল করে জল দিয়ে গেছে। আর আমাদের খাবার দিতে এসেছে যে, সে হচ্ছে একজন লেডি। এটাই আমার বেশ ভালো লাগলো, মহিলা দ্বারা পরিচালিত ক্যাটারিং ব্যবস্থা। তো দেখো এখানে যে স্ন্যাক্স আইটেমগুলো দিয়েছে, এখানে একটা ডায়েট মিক্সার আছে। আর আমার মতো স্বল্পাহারী যারা, তারা কিন্তু বেশ ভালোই এনজয় করবে, বেশ হালকা ফুলকা খাবার। একটা ফ্রুট জুস আছে, আর এখানে চা করার সরঞ্জাম দেওয়া আছে এবং তার সাথে দেওয়া আছে দেখো ইনস্ট্যান্ট প্রিমিক্স আছে, এলাচ দেওয়া চায়ে। আর একটা ছোট্ট কেচাপ আছে। আর এখানে চোকো পাই, যেটা আমরা বাচ্চাদের টিফিনে কিনে দিতাম, এখন নিজেরা খাবো। একটা স্ন্যাক্স, এর মধ্যে কচুরি আছে, গুটকের কচুরি আছে। তো এই দিয়ে একটা যদি আমরা সন্ধেবেলা নাস্তা করে নিই, এটা যথেষ্ট হালকা ফুলকা, যথেষ্ট। কিন্তু আর তার সাথে একটা ওয়াইপস, ক্লিনসিং অ্যান্ড রিফ্রেশিং ওয়াইপস আছে। কিন্তু একটু যারা বেশি মাত্রায় খাবার পছন্দ করে তাদের একটু হয়তো সমস্যা হতে পারে। 5:10 নাগাদ এই খাবার এলো এবং এর সাথে এটা খেয়ে আমরা আর এই দেখো হাত স্যানিটাইজ করার জন্য হার্বাল হ্যান্ড স্যানিটাইজার আছে। খাবারের কোয়ালিটি, গুণগত মান যথেষ্ট ভালো। এই যে চোকো পাই, যেটা বাচ্চাদের আমরা টিফিনে দিয়ে এসেছি, আজকে নিজেরা খাবো। গুণগত মান ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এবং এই দুধ চাটা, তো আমি যদিও দুধ চা খাই না, কিন্তু বানিয়ে নিলাম। তোমরা দরকার হলে বললে ওরা কফির ব্যবস্থা করে দেয়। তো এই সুন্দর খাবার। আর দেখো এখানে অসমীয়া ভাষায় লেখা এখনও আছে এবং কত স্পিডে ট্রেনটা চলছে, পরবর্তী স্টেশন কি, টাইম কত, সেগুলো যেমন এখানে সুন্দর দেখা যাচ্ছে এবং ট্রেন ছুটে চলেছে। ডায়াবেটিস, ডিনার। ডায়াবেটিস আর চিকেন খাবে না? ভালোই হচ্ছে তো, তুমি তো খাও না চিকেন। ডিনারের মধ্যে দেখো আমার এসেছে ননভেজ, যেটা বেল, সেটা হচ্ছে নর্মাল বেল। ডাল আছে, চিকেন আছে, একটা মিক্স ভেজ আছে, আর রসগোল্লা আছে, একটা চাপাটি আছে, আর জিরা রাইস আছে। আর এখানে এর মধ্যে থেকে সেই স্যানিটাইজার যেটা দিয়েছিল শুধু বিকেলে, সেইটাই আছে। এবং ঠিক যারা ডায়াবেটিক খাবার খাবে তাদের জন্যে চিকেনের বদলে থাকে 2টো ডিম। রাত 9:45 পৌঁছে যাবে এটা নিউ জলপাইগুড়ি স্টেশন।